কোরআনুল কারীমের যেই আয়াতটিকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই, আমার যে আয়াত শুনলে শরীর কাঁপ দিয়ে ওঠে, ভয় লাগে খুব। আমাদের মাদ্রাসায় প্রত্যেক জোহরের নামাজের পরে প্রতিদিন এই সূরা পড়ে, সূরা মুজাম্মিল, প্রায় শুনি যখন। তো ওই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই বান্দা, দিবা নিশি যে এত মিথ্যা, এত নাফরমানি, এত পাপ করছো, আমার বান্দা তুমি কেমনে বাঁচবা সেই হাসরের দিন, যেই দিনের একদিনে দুঃখ কষ্ট যন্ত্রণার পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। কেমনে বাঁচবি? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার। আরে সুদখোর, আজকে 30 বছর সুদ খাচ্ছ, এই হারামখোর, তুমি কেমনে বাঁচবা? খোদার 1 বছর চলে গেছে, নওজোয়ান যুবক, কোন দিন নাফরমান ফজরের নামাজ পড়লি না, একদিনও না। 365 দিনে, খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লি না, নাফরমান, বাঁচবি কেমনে হাসরের ময়দানে? কেমনে সইবা? ফাকাইফা তাত্তাকুন, কাইফা। আল্লাহ বলছে আমার বান্দা বাঁচবা কেমনে? তুমি কি শুরু করছো? মুসলমান এত মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে, মুসলমান প্রত্যেক দিন টেলিভিশন দেখে, মুসলমান সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমান কোনোদিন ফজরের নামাজ পড়বে না, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে, টেলিভিশন চলবে, মুসলমান কথায় কথায় গালি দিবে প্রতিদিন, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইতে থাকবে, মুসলমানের বিবি 20 বছর প্রতিদিন বেপরদা, মুসলমানের 18 বছরের ছেলে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়বে না। এটা মুসলমানের বাচ্চা? এটা মানুষের বাচ্চা? এটা ওরে এইভাবে আল্লাহ ভুলাই দিল কে? এই বাবা, তুমি কি জবাব দিবা? এমন সন্তান কেমনে আল্লাহ ভুলাই দিলাম? সারাদিনে যে একটা সেজদা দিল না, ও তার মালিককে কেমন ভোলাটা ভুলল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন মালিক কই পাবি রে বান্দা? প্রতিদিন যে সূর্য তুলে চাঁদ তোলে, সূর্য ডুবায় চাঁদ ডুবায়, প্রতি সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট যিনি নিঃশ্বাস দিয়ে তোকে বাঁচিয়ে রাখে, এত আলো, এত বাতাস, এত অন্ধকার, এত রোদ, এত বৃষ্টি, এত খাদ্য, এত খাবার, এত রিজিক, এত আসবাব, এত জিনিস, কায়নাতের এত লক্ষ আইটেম, এত জিনিসপত্র, সব কিছু দিয়ে 24 ঘন্টা যিনি লালন পালন করছে রে বান্দা, এমন দয়ালু মেহেরবান রব ছেড়ে কে তোকে ধোঁকা দিল? কাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলে যুবক? কাকে পেয়ে আল্লাহকে বাদ দিলা বন্ধু? কার উপরে ভরসা করে এত মিথ্যা বলতেছেন, হারাম খাইতেছেন, কিস্তি উঠাইতেছেন? ঘটনাটা কি ভাইয়া? মা গাররাকা, মা গাররা। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা, কে তোমাকে ধোঁকা দিল? এমন ভুল কেমনে করলা? এমন মালিক কেমনে ছাড়লা? মানুষে কয় না যে এই কোম্পানি বুঝি মানুষে ছাড়ে? বেটা, মাসটা শেষ না হইতে তোরে 30,000 টাকা বেতন দেয়, এমন চাকরি কেমনে ছাড়লি রে? হ্যাঁ, তোর বস তোরে এত আদর করে, দেখলাম তোর বিবির খোঁজ নেয়, তোর বাচ্চারে দেখলাম কাপড় চোপড় দিল, ঈদে চান্দে সবসময় বোনাস দেয়, সব সময় তোর বিপদে পাশে দেখলাম, এমন এমন বস কেমনে ছাড়লি রে? তো আল্লাহও যেন বলে, বান্দা, আমার মতো এমন দয়ালু মেহেরবান কেমনে ছেড়ে দিচ্ছে? আমি তোমারে কি না দিছি বান্দা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কসম করে বলছে, 3টা কসম,
আল্লাহ বলছে বন্ধু মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সমস্ত সন্তানদের কসম, আমি না বড় বেশি কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে বানাইছি। ওরে জিজ্ঞাসা করেন ওরে আমি কেমনে বানাইছি, ওরে জিজ্ঞাসা করেন। আল্লাহ যেন বলতেছে মনে করো বান্দা, এই বান্দা বলো না, আল্লাহ যেন আমাকে বলছে আনিস মনে করো আমি তোমারে কেমনে বানাইছি। তুমি ছিলা মাটির অস্তিত্বে, আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তৈরি করেছিলাম, সেইটুকু খাবারের লোকমা তোমার বাবার মুখে পৌঁছাইছি। এরপরে তোমার বাবার বীর্য ফোঁটা তৈরি হইছে, আমি তৈরি করেছি। সেই ফোঁটা বীর্য আমি একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে পৌঁছাইছি। সেখান থেকে আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক বীর্যের উপরে একটানা 9 মাস আমি রব্বুল আলামিন আমার নিজের হাতে চোখ নাক কান হাত পাও দিয়ে আমি এমন সুন্দর দেহ সাজাইছি। মনে পড়ে বান্দা? মনে পড়ে? কেউ জানতো না, তোমার মাও তো কোনোদিন টের পায় নাই আমি নাক লাগাইছিলাম কোন দিন, চোখ লাগাইছিলাম কোন দিন। এই পৃথিবীর কাউকে তো আমি শুনাই নাই, কেউ তো জানে না। আমি তো অন্ধকারের ভিতরে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে একাই করেছি। একদিন নির্দিষ্ট সময়ে আমি মায়ের পেট থেকে তোমাকে বের করেছি, দাঁতবিহীন এক ছোট্ট মুখে, শক্তিবিহীন এক ছোট্ট তুলতুলে শরীরে, যে শরীর পড়লেই মরে যাবে, থেতলাইয়া যাবে, এমন তুলতুলে ছোট্ট একটা শরীরে আমি রব্বুল আলামিন 2 বছর মায়ের বুকের স্তনে দুধ দিয়ে তোমার দুধের ইন্তজাম করেছি। 2 বছর পরে অল্প অল্প করে আমি আল্লাহ তোমার দেহের মধ্যে পরিমিত মাত্রায় খাদ্য খাবার দিয়ে আস্তে আস্তে শক্তি সঞ্চার করেছি। আজ হাত পাও চোখ নাক কান সারা অঙ্গ যখন একটু একটু করে শক্তি দিতে 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 এখন যখন 16 বছর 18 বছর 14 বছর, হাত পাও শরীর সব মজবুত, আজ আর আমার ছিল না। আজ ভুলে গেছো না? আজ 18 বছরের ইমানদার, 18 বছরের যুবক, এত লম্বা একটা দিন পার হয়ে গেছে, আমারে একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজও পড়লে না। আজ আমাকে আর মনে নাই? আমি তো কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে তোমাকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এজন্য রব্বুল আলামিন 2টা প্রশ্ন করেছেন, বান্দা ভেবে দেখো, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আরেকবার বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে বান্দা কি ভেবেছো তোমার উপরে কেউ শক্তি রাখে না? কেউ রাখে না শক্তি, কেউ না। আল্লাহ বলেন তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? বলেন কে দেখে, কে শক্তি রাখে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন আল্লাহ। ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ। বান্দা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদিনি, অতএব আমারই গোলামি করো। কার গোলামি? আমার। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। বলেন ইনশাআল্লাহ। ফিকির করেন দোস্ত, আমি এটা আসলে আমি আজকে না হয়তো কমপক্ষে মালিকের দয়ায় 20 থেকে 21 বছর হয় ওয়াজ করি, এই ওয়াজের বাকি আমি কোনো সময় এটা এতটা খুব আলাদা কোনো কিছু মনে করি না যে শ্রোতা খুব বেশি কম, এটা নিয়ে কোনো টেনশনের কিছু। ছোট ছোট মজলিসেও বয়ান করি, এখন ছোট বড় যেমন ইচ্ছা এমন। এটা মূলত কোনো বিষয় জনপ্রিয়তার
এগুলো সব ধোঁকা, এসব ধোঁকা। মূল বিষয় হলো ফিকির চাই, আমারও আপনার কিশোর যুবক ভাই, তোমাদের দোস্ত ফিকির দরকার, ভাবা দরকার, আমি আছি কোথায়, যাব কোথায়, যে অবস্থায় আছি এই অবস্থায় হাসরের ময়দানে হিসাব দিতে পারবো তো, এই অবস্থায় মাফ পাবো তো দোস্ত? বারবার ভাবা দাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে, মাঝে মাঝে বুকে হাত দিও, আর হাত দিয়ে চোখ বন্ধ করে ভাইবো, ইমান আছে তো? মালিকের সামনে দাঁড়াইলে টিকবো তো? আল্লাহ নবী বলছেন, জিজ্ঞাসা করেন। নবীজি বলছে, উম্মত হাসরের ময়দানে যদি আল্লাহ প্রত্যেক বান্দা যে সামনে গিয়ে দাঁড়াবে আমল নামা নিয়ে, আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতে যাবে ওই বান্দা যাকে আল আরাস ফাকাত, আল আরাজু ফাকাত, শুধু যে আল্লাহর সামনে আমল নামা দেখাবে, আর আল্লাহ তাআলা এক নজর তাকাইয়া শুধু চেহারা দিল, ওকে আগে বাড়া, সে শুধু জান্নাতি হবে। খোদার কসম নবী বলছে, মান্নু কিসা উযযিবা, যাকে শুধু একবার আল্লাহ তাহলে সে আযাবের মুখোমুখি, এক পৃষ্ঠার হিসাব কমপ্লিট করে সে দিতে পারবে। আল আরাজু ফাকাত, এটাই হলো হিসাবে ইয়াসির। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? এই সহজ হিসাব বলে শুধু তাকাইয়া ওকে ওকে আগে বাড়া, এই শুধু জান্নাত। কি হবে আমার, কি হবে আপনার? এই জন্য উঠতি বয়সের মৌলানা সাহেব যারা নওজোয়ান আলেম, মসজিদের ইমাম, দোস্ত মনে কষ্ট নিবেন না, আবার যদি কোনোদিন আসতে না পারি, এই জন্য আমরা করে একসাথে যা করে পাইলাম বলল, আপনারা আরেকটু ফিকির মান হয়ে, আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের বড় একটা অংশ এই নওজোয়ান, ওরা মোবাইল টিপতে টিপতে জীবনটা শেষ করে দিতেছে। ইমাম সাহেব সারা রাত মোবাইল টিপতে শেষ করে দিয়েছে, ফজর থেকে জোহর পর্যন্ত। সে ফজরের নামাজ 5টা 15, জোহরের নামাজ 1টা 30। হায় হায়, লম্বা একটা সময়, লম্বা, এত লম্বা সময় কি করে? আটটু ফিকির করে, আটটু ফিকির করে। নুরানির শিক্ষক আপনার হাতেও সময় আছে ভাইয়া, হিফজখানার শিক্ষক দোস্ত আমার আপনার হাতেও সময় আছে, কিতাবখানার শিক্ষক আপনার হাতেও সময় আছে। এখনো মাত্র সর্বোচ্চ জরিপ হলো মাত্র 7% সন্তান কওমি এবং আলিয়া মিলে মাদ্রাসায় পড়ে, 93% মুসলিম সন্তান স্কুল কলেজে। তাহলে এই 93% স্কুল কলেজের জেনারেল ছেলেরা, ওদের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম, এদেরকে শেখানো, ফেরানো, বুঝানো কার জিম্মাদার? জিব্রাইল এবং তার বাহিনীর, ঠিক না? জিব্রাইলের বাহিনীর জিম্মাদারি। তাহলে তাহলে আমরা তৃপ্ত হয়ে গেলাম, আমরা তৃপ্ত হয়ে গেলাম। নুরানি শিক্ষকেরও সময় নাই, হেফজখানার শিক্ষকেরও সময় নাই, ইমাম সাহেব আমনেরও সময় নাই, মুয়াজ্জিন সাহেব আমনেরও সময় নাই। আপনি 1টা 26 বাজে গেছে, 1টা 27 বাজে গেছে, এখনো মসজিদে ঢোকেন না, আর 2 মিনিট আছে জোহরের জামাতের একামতের, 40 বাজবার আগে আগে আপনি বাইর হইয়া যান। আমনও এত ব্যস্ত, সবাই এত ব্যস্ত, উম্মতের ফিকির করবে কে? কি পরিমাণ ফিকির করলে, কি পরিমাণ মেহনত করলে, খোদার কসম আমি সব করে লাইছি, আল্লাহর কসম আমি এটা বলি না, কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি, আমি সহ নবীজির এই পরিমাণ অস্থিরতা, পেরেশানি, ফিকির ছিল যে আল্লাহ খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাইছে। নবীজিরে আল্লাহ থামতে কইছে, আপনি থামেন, রাখেন, রাখেন, আপনি মরে যাবেন, আমি বুঝছি। আপনার যে অবস্থা, আপনি যা শুরু করছেন, আপনি আসলে বাঁচতেন না। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ বলছে, হাই বন্ধু, আপনি বুঝি মানুষগুলো ইমানদার হচ্ছে না বলে আফসোসে আফসোসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন, জান দিয়ে ফেলবেন না? কারে রাখেন একটু বিশ্রাম। তাহলে কি পরিমাণ হইলে এটা বলছেন?
আমরা কোথায়, নবীজির মেহনত কোথায়? দাবি তো ঠিক আছে, ওরাসাতুল আম্বিয়া, দাবি ঠিক আছে, দাবি তো ভুল না, জিম্মাদারি পালন, দায়িত্ব পালনের হালাত কি? এই জন্য নওজোয়ান আলেমদেরকে বলি আরেকটু আন্তরিক হবে, উম্মতের প্রত্যেকের কাছে কিভাবে ফরজে আইন এলেম পৌঁছবে